ফাইনালি দেখেন আমার দুইটা চুলাই কিন্তু সুন্দরভাবে গর্ত করে বসানো হয়ে গেছে। এখন মাটি দিয়ে সুন্দর করে লেপ দিয়ে দিব। দেখেন মিতু কত সুন্দরভাবে চুলা দুইটা গর্ত করে নিছে। এটা দেখাইলাম, আর একটা দেখাই। এটাও দেখেন কত সুন্দরভাবে দুইটা চুলাই কিন্তু অনেক সুন্দরভাবে বসানো হয়েছে। এখন আসসালামু আলাইকুম। কালকে তো কাজ করে শেষ করতে পারছিলাম না চুলা করে, আজকে আবার দেখেন সকাল সকাল চলে এসেছি কাজ করার জন্য। আর আজকে এই যে সুন্দর করে দোয়াটা বাঁধবো আর চুলা বসাবো, চুলার পর লেপা দিব। মিতু কিন্তু দেখেন এই তো সকাল সকাল দেখেন যে ডোয়াগুলা কাটে নামাইতেছে, এইগুলা সুন্দরভাবে এখন পানি দিয়া পরে ডোয়াটা বাঁধব। আমাদের চুলার পার কিন্তু ছোট, এই যে দেখেন এইভাবে। আর আমাদের ওইটা হলো ঘরের চুলা আছে ওই জায়গায় একটা, আর এই জায়গায় একটা মাটির চুলা ছিল আগে দেখছেন, কিন্তু ওইটা উড়াই ফেলাইছি। এখন নতুন করে দেখেন এই যে রান্না করার জন্য আমি তো ছোট একটা গর্দা দিছি, কারণ এখানে পানি পড়ে, বৃষ্টির দিনে রান্না করতে পারে না। এখানে একটা চুলা বসাবো আর এখানে একটা চুলা বসাবো ছোট করে। এইগুলা কিন্তু সুন্দরভাবে মাটিগুলো আগে ভিজাই নিতে হইব, তা না হলে এই যে মাটিগুলো ধরবে না এগুলো, তাই না? আমি তো এগুলো এখন ভিজাইয়া সুন্দরভাবে দেখেন এই যে সম্পূর্ণ কিন্তু এইভাবে ভিজাই নিতে হইব ডোয়াটা, তা না হলে এই যে মাটিগুলো যখন লাগাবো সাথে সাথে ওইটা হিসাব করবো। এইভাবে পানি দিলে কি আপনার ওইটা আর আসবে না। এখন এই যে এইগুলা মাটি কেদা কেদা বানাবো, কেদা কেদা বানাইয়া পরে এগুলো দিয়ে আমরা ডোয়া বাঁধবো আর কি। দেখতে পারবেন কীভাবে বাঁধি। যারা গ্রামে থাকে বিশেষ করে তারা এরকমভাবে ডোয়া গাঁটতে নেয় একবারে। আমি কিন্তু ইচ্ছা করলে ইট দিয়ে গাঁটতে পারতাম, কিন্তু ইট দিয়ে গাঁটলাম না, কারণ যেহেতু ছোটো একটা ঘর চুলার। দেখতে দেখতে কিন্তু দেখেন এই যে মিতু কিন্তু এই যে ডোয়াটা বাইতে সারছে একটা। যাদের মাটির ঘর আছে বা এইভাবে চুলার পার যারা বানাইছেন তারা কিন্তু এইভাবেই আমার মনে হয় ডোয়াটা বাইতে নিছেন, কারণ যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন কীভাবে ডোয়া বাঁধতে হয়। নতুন করে বলা কিছু নাই, যারা শহরে থাকেন তারা অবশ্য জানেন না। এইভাবে 3 সাইডে এইভাবে বাঁধবো, তারপরে সুন্দর করে একটু মাটিটা টাইনা নিলে পরে আবার এই বাঁধবো সুন্দর করে। তারপরে যেখানে দুইটা চুলার পার করবো আজকে আমি, তো সেটাও দেখাবো আপনাদের এই জায়গায়। কালকে এই তো এই চুলাটা আমি কিনে আনাইছি, আর এইটাই আমি এখানে বসাবো। আর একটা তো আমার আগেকার চুলা ছিল, এই তো এইটা বসাবো। দুইটা চুলাই আমি এখানে বসাবো। আর দেখেন আমি কিন্তু সুন্দরভাবে ডোয়াটা বাইন্ধা নিচ্ছি। দেখেন কিছুক্ষণের মাঝে কিন্তু দেখেন মিতু কত সুন্দর করে আপনাদের দেখাই ডোয়াটা বাইন্ধা নিছে। এই দেখেন এইদিকে, তারপরে 3 পাশে দেখেন মানে সুন্দর করে। আর ওই পাশটাতে আমাদের আগের ঘর ছিল একটা, যার কারণে। আর এখন মিতু সুন্দর করে একটা চুলা বসাবো। গতকালকে একটা কিনা দিছি, আর একটা আগে ছিল ওই জায়গায় মিতু রান্না করতো। এখন সুন্দরভাবে এখানে বসাবো, দেখতে থাকেন অবশ্যই। এবার কিন্তু আমি দুইটা চুলা বসাইতেছি, একটা একটু ছোট আর একটা একটু বড়। আর দুইটা চুলা থাকলে কিন্তু সুবিধা হয় রান্না করতে। কখনো দেখা যায় একটু তাড়াতাড়ি রান্না করতে গেলে তখন দুইটা চুলা হইলে দুইটাতে বসাই দিলে সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। যার কারণে তো দুইটা চুলা আমি এখানে বসাই নিব। একটা আমার আগেই ছিল আনা, আর একটা এই যে পরে আনা হয়েছে। এই তো দেখেন আমি কিন্তু চুলাগুলা বসানোর জন্য এই যে গাঁথা করে নিতেছি। এখানে আমি চুলাগুলা বসাবো। মিতু কিন্তু অনেক সুন্দরভাবে চুলা বসাইতে পারে। দেখেন এই যে এই জায়গায় গাঁথা করতেছে, আর এই জায়গায় একটা বসাবো সুন্দরভাবে, দেখতে পারবেন অবশ্যই। ফাইনালি দেখেন আমার দুইটা চুলাই কিন্তু সুন্দরভাবে গর্ত করে বসানো হয়ে গেছে। এখন মাটি দিয়ে সুন্দর করে লেপ দিয়ে দিব। দেখেন মিতু কত সুন্দরভাবে চুলা দুইটা গর্ত করে নিচ্ছে। এটা দেখাইলাম, আর একটা দেখাই। এটাও দেখেন কত সুন্দরভাবে দুইটা চুলাই কিন্তু অনেক সুন্দরভাবে বসানো হয়েছে। এখন সুন্দরভাবে দেখালে পানি দিয়া নেইপা দিবে, তারপরে আরো অনেক সুন্দর দেখা যাবে। আজকেও কিন্তু আমার চুলার পাটটা শেষ করতে পারি নাই। আজকে যে উপর দিয়ে একটা লেপ দিয়ে রাখছি আর দুইটা চুলা বসাইছি। আজকে কিন্তু মিতু অনেক কষ্ট করছে। দেখেন পুরা ঘরটাই কিন্তু সুন্দরভাবে নেইপা দিছে। আর এইদিকে দেখেন আপনাদের চুলা দুইটা দেখাই, অনেক সুন্দরভাবে চুলা দুইটা কিন্তু বসাইছে আজকে।
আগামীকালকে আবার যখন এগুলো শুকাই যাবো তাই না মিতু, তখন আবার সুন্দরভাবে আরেকটা ন্যাপ দিয়ে দেবো। ওইটা মনে হয় মিতু সাদা মাটিতে দিবা, সাদা মাটিতে দেবে। আর আজকে এটা লাল মাটি ছিল, যার কারণে লাল লাল দেখা যাচ্ছে। সাদা মাটিতে দিলে পরে তখন অনেক সুন্দর দেখা যাবে। অবশ্যই সেগুলো আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে।